মিষ্টি মুখে মিথ্যে বেশি, মিথ্যেবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসেন বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার দেখে মুডটা আমার গেল অফ হয়ে, কারণ আজকে রোদ বেরোয়নি, পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। আর নিচে আমাদের সিকিউরিটি দাদা কাজ করছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ, ওই দূরটাতে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না জানো বন্ধুরা। সকালবেলা তোমাদের সঙ্গে ইন্ট্রো দিয়েটা আমি করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো এখন এইমাত্র জাস্ট এলাম, এই যে আমার নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। নাস্তায় দই, ফল, চিয়া সিড আর কফি ছিল, সমস্ত কিছু কমপ্লিট করলাম। করে হঠাৎ বসলাম, দেখলাম আমার পার্সেলগুলো এসে গেছে। আমি কয়েকটা জিনিস, আমাদের যেহেতু শিবরাত্রির সামনে, মানে কালকে শিবরাত্রি, তো সেজন্য আমি কটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো সমস্ত চলে এসেছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তারপর নামবো কাজেতে। আর আজকে আমাকে একটু মার্কেটিংয়ে যেতে হবে, কারণ কালকে যেহেতু শিবরাত্রি, তাই ফল মূল, তারপর যা যা আর কি সামগ্রিক লাগে সমস্ত কিছু আজকে কিনে আনতে হবে, নাহলে কালকে তো আর বেরোতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, কালকে যেহেতু শুকনো থাকতে হয়, জল না খেয়ে থাকতে হয়, তো বাইরে গেলে রোদের মধ্যে প্রচন্ড কষ্ট হয়, যার জন্য ভাবলাম যে আজকেই কিনে নিয়ে এসে রেখে দেবো। তো চলো কি কি জিনিস এসেছে তোমাদের সাথে। এসেছে একটা ব্লাউজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু গরম আসছে, আর আমাদেরকে কোনো বিয়ে বাড়ি বা কোথাও ঘুরতে টুরতে যেতে হলে তো আমাদের শাড়ি তো পরতেই হবে, এটা নর্মালি। তো তার জন্য আমি একটা কাটানের ব্লাউজ নিয়েছি, আর সেটা হচ্ছে পিছনটা অনেকটা কাটা। আর বিশ্বাস করো, আমি একটু কাটা ব্লাউজ পরতে পছন্দ করি। সেটা আমার দোষ বলতে পারো, যা বলতে পারো, কারণ গরমের মধ্যে আমি বেশি ঢাকাঢুকি জিনিস পরতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো দেখাই তোমাদেরকে, পিওর কটনের ব্লাউজটা আমার কিন্তু প্রচন্ড পছন্দ হয়েছে। এই যে ব্লাউজটা দেখো, এটা হচ্ছে পিওর পুরো কটনের যে ব্লাউজ, সেটাই। তো এই যে পিছনটা হচ্ছে এরকম, পুরো মানে ব্যাকটা পুরো খোলা, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে বাঁধা আছে, এই একটা বাঁধা, আর এই নিচের দিকে একটা বাঁধা। আচ্ছা, এটার প্রাইস হয়তো তোমরা জিজ্ঞেস করবে, তো এটার প্রাইস আমি বলে দিই। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। 450 টাকা ব্লাউজটা নিয়েছে। তো এর সাথে আমার একটা শাড়ি কিনেছি কদিন আগে, তো সেইটা এর সাথে পরবো। আচ্ছা, আর একটা ব্লাউজ আছে, এই যে ধরো দেখতে পাচ্ছ। তো এটাকে খুলি না, আমি কিন্তু এখনো খুলিনি, তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো ভাবলাম আগে খুলে নি। এই যে এটাও একটা রেড কালারের ব্লাউজ আছে। তো কালকে যেহেতু আমাদের শিবরাত্রি, আমরা প্রত্যেকেই জল ঢালবো, আর এবারে আমি বলেছি 4 প্রহরে 4 বার জল ঢালবো। তো সেই জন্য আমি ভেবেছিলাম নতুন শাড়ি পরে আর জল ঢালবো। তো এই যে দেখো, এইটা হচ্ছে প্রচন্ড বড়, কারণ সত্যি কথা বলতে কি 32 সাইজ পাওয়া যাচ্ছিল না, তাই 34 সাইজ আমাকে অর্ডার করতে হয়েছে। আর এইটা হচ্ছে আমার প্রচন্ড বড় হবে ব্লাউজটা। আর এই যে দেখো, ব্যাকটা ঠিক এই রকম, আর এই সামনেটা এরকম। এই রেড কালারের ব্লাউজটা আমি একটা শাড়ির সাথে পরবো, শাড়িটাও আমি অর্ডার করেছি। এই যে শাড়িটা হচ্ছে, তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে অনেকে, শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর আমি একজন তো পরতে দেখেছি, তো সেই জন্য আমার শাড়িটা মনে হলো নেব। আর তাছাড়া শিবরাত্রি যেহেতু করবো, হাজব্যান্ডের তো একটা কিছু প্রাপ্য থাকে নাকি দেওয়ার জন্য, তো হাজব্যান্ডের প্রাপ্যটা হাজব্যান্ডের কাছ থেকে নিয়েই ছেড়েছি। এই যে দেখো, একটা ইয়েলো কালারের শাড়ির সাথে এই রেড কালারের কম্বিনেশনের এই ব্লাউজটা, এটাই হচ্ছে পরবো কালকে শিবরাত্রি। তো কালকে পরলে পরবো তো বটেই, তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই যে শাড়িটা, ঠিক আছে। চলো এবার আমি এগুলো সবকিছু গোছগাছ করে কি কি করি সারাদিন তোমাদের সাথে সমস্ত তোমাদের সামনে এলাম। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো দেখলে সেই সকালে যে জিনিসপত্র এসেছিল সেগুলো দেখানোর পর সামনে আসতে পারিনি, তো বসে বসে সেগুলো সেলাই করে নিলাম কালকে, কারণ শিবরাত্রি রয়েছে। আজকে থেকে যদি না রেডি করে রাখি, কালকে সময় হবে না। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে, ভাত ওখানে কুকারে করা আছে। আর এই যে এখন করব বেগুন ভাজা, এই যে এইভাবে বেগুনটা ভাজা করব, আর অল্প একটুখানি কাঁচারে তেল নিয়ে আজকের মতো এটাই কমপ্লিট করে দেবো। তো চলো বেগুনটা ভেজে, কালকে এইটার মধ্যেই আমি বেগুন ভেজেছিলাম, সেই জন্য এতে তেল আছে বলে ভাবলাম এর মধ্যে দিয়েই করে ফেলি। অল্প একটু তেল দিয়ে আর বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর এখন যাবো একটুখানি কাচাকুচি করতে। এগুলো আস্তে আস্তে ভাজা হোক, একদম রোদটাকে কমিয়ে দিয়েছি।
ভাত, আলু সিদ্ধ আর বেগুন ভাজা নিয়ে খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গিয়েছিল। তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি সমস্ত কাজ করব। তো খাওয়া দাওয়া করে তারপর ছাদে এসেছিলাম। আর সকালবেলা তোমাদেরকে দেখালাম কীরকম কুয়াশাচ্ছন্ন হয়েছিল বলো তো, কিন্তু এখন দেখছি যে রোদ বেরিয়েছে, বেশ সুন্দর ওয়েদারটা আছে, আর আকাশটা পুরো পরিষ্কার নীল হয়ে গেছে। আর ছাদে কত টমেটো হয়েছে দেখতে পেয়েছো। টমেটোগুলো কিন্তু ওই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই ছোটো ছোটো ক্যাপসিকাম গাছগুলোতে ক্যাপসিকামও হয়েছে। আর এটা হচ্ছে দুটো থাকবালা আর কি ধুতরা ফুল। এই ধুতরা ফুলটা আমাদের শিবের মাথায় দেওয়া হয়। আমাদের ছাদেতে যে সমস্ত গাছপালা বসানো আছে সমস্ত গাছের ফুলই কিন্তু শিব ঠাকুরকে দেওয়া হয়, বাইরে থেকে আদার্স কিছুই কিনতে লাগে না। বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন যাবো একবার নিচেতে। আসলে কালকে তো শিবরাত্রি, তাই জিনিসপত্র যেগুলো বাকি লাগবে সেগুলোই কিনতে যাব, আর সেগুলো কিনে নিয়েই আসবো। আর ফোনটা তো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ তোমার দুটো হাতে দুটো ব্যাগ, ফোন, তার উপর পার্স, সব কিছু নিয়ে যাওয়া আসা করা একটা অসম্ভব বিষয় হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে এখন গিয়ে বাজার টাজারগুলো করে নিয়ে চলে আসবো। আর সামনে যে দুধ, দই বা যে জিনিসগুলো লাগে সেগুলো সামনেটা থেকে নেবো। আর ফোনটা নিয়ে যাচ্ছি না, এসে তোমাদের সাথে শেয়ার করবো কি কি বাজার করলাম। তো চলো সাথে থাকো, আর আমি আসার পর তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদের দাদাভাইকে আমি খুব মিস করছিলাম, তার কারণ হচ্ছে এত জিনিসপত্র নিজেকে একা একাই কেনাকাটি করতে হয়েছে। আর সব থেকে বড়ো কথা, পুজোর জিনিস পাওয়া যায় এক জায়গায়, ফল পাওয়া যায় এক জায়গায়, আর মিষ্টি পাওয়া যায় এক জায়গায়। তো আমাকে বারবার করে ছোটাছুটি করতে হচ্ছিল, এটা সব থেকে কষ্টজনক ছিল। আর ওখানে তো তোমরা দেখলেই ফুল, পুজোর যে সামগ্রী লাগে সেগুলো ছিল। আর এখানে হচ্ছে আমি ফল এনেছিলাম, ফলের মধ্যে ছিল অরেঞ্জ, আর ছিল বেদানা, আর নিয়ে এসেছিলাম অ্যাপেল, আর নিয়ে এসেছি আঙ্গুর, নিয়ে এসেছিলাম কলা এনেছি, আর নিয়ে এসেছিলাম কুল, আর অ্যাপেলও এনেছি। তো এত কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এর মধ্যে সবথেকে বড় কথা আমি অ্যাপেলটা দেখে নিইনি, আর তার মধ্যে একটাকে খারাপ দিয়ে দিয়েছে। তো দেখে না নিলে যা হয়, মানুষ তো সবাই বসেই রয়েছে মানুষকে ঠকানোর জন্য, তো দেখে নিলে একটু ভালো হতো। সেই দাম দিয়ে কেনা জিনিস যদি এইরকম হয়, একটা কেমন লাগে। তো যাই হোক, সমস্ত জিনিসগুলো আমি ঝুড়ির মধ্যে এখন ঢেলে নিচ্ছি, নিয়ে আমি ডাইনিং টেবিলে আগে রেখে দিয়ে আসবো। সমস্ত ফল টল গুছিয়ে রেখে দিলাম আমি। এরপর আমি দেবো গোপালকে খেতে, কারণ আমি যখন বেরিয়েছিলাম বাজার করতে তখন কিন্তু আমার গোপালকে খেতে দিয়ে বেরোনো হয়নি এবং সন্ধে দেওয়াও হয়নি। সেই জন্য ভাবলাম যে আমি সন্ধেও দেবো এবং দিয়ে গোপালকে খেতে দিয়ে তারপর নিজে রান্না করব। আর এখন 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে, কিন্তু গোপালকে যেহেতু খেতে দেওয়া হয়নি তাই খেতে দিয়ে দিলাম। আর আসার পথে জানো আলু শেষ হয়ে গিয়েছিল, তো আলুও কিনে নিয়ে এসেছি। এখন ভাজবো আলু আর বাঁধাকপি ভাজা, আর ভাত করব, কারণ যেহেতু নিরামিষ সেই জন্য। আর দুপুরবেলা সেই ভাত খেয়ে বেরিয়েছিলাম, এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল, তো মিষ্টিও এনেছি। তা থেকে আমি একটা আমের রসগোল্লা আর একটা হচ্ছে রাজভোগ, দুটোকে নিয়ে এখন বসেছি খাবো বলে। তো চলো আমি খাওয়া দাওয়া করে রান্না করে নিই, পরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। পরিমাণ আমার চোখটা টেনে আসছে, এবার ঘুম পাচ্ছে এত। তো দুপুরবেলা ঘুমানো হয়নি, তখন ভাত খেয়ে একটু শোবো, কারণ কালকে সারাদিন উপোস আছে। এত ঘুম পাচ্ছে, এত চোখ টানছে। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। কিছু রান্না করেছি হচ্ছে আলু ভাজা, আলু আর বাঁধাকপি ভাজা করেছি। আর অনেকটা ভাত খেতে ইচ্ছে করছে আজকে, কারণ কালকে তো খেতে পাবো না, তো সেই জন্য এখানে ভাত করেছি। তা বলে এতটা খাবো না। আর ভাতগুলো যে কেন এমন হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝছি না। অনেক ঘোরাঘুরি হয়েছে, তো বাজার টাজার একা হাতে করেছি। তো একা হাতে বাজার করা, সমস্ত কিছুটা কেনা, আর সব থেকে বড় কথা ব্যাগ দুটো হাতেতে নিয়ে চলা আসা না প্রচণ্ড কষ্টকর। আর ওই যে দেখো অতগুলো জামা কাপড় এসে তারপর শুকনো করতে দিলাম, কাচাকুচি করে রেখে গিয়েছিলাম। আর কালকে তো শিবরাত্রির দিনটা তো একটা অন্যরকম ভাবে কাটবে। আর তোমাদের সাথে শেয়ার করি, অনেক রকম ফল নিয়ে এসেছি, তোমরা দেখেছো। আর আমি দুটোতে দুরকম ভাবে রেখেছি। এই যে দেখো, এখানে একটা ঝুড়িতে করে রেখেছি, আর এখানে এইভাবে রেখে দিয়েছি। তো এইভাবে রাখা আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে এসে কথা হবে। আলু ভাজা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটি খাবার। শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে আমার দারুণ লাগে। আর ভাত আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি, সঙ্গে তো আলু ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ছিলই। তো আমি খাওয়া দাওয়া করে নিই, আর আজকে প্রচণ্ড পরিমাণে আমি টায়ার্ড হয়ে পড়েছি, তো একটু রেস্টও করে নিই। আর কালকে শিবরাত্রি, একটু অন্যরকমভাবে কাটবে। আর তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।